আসসালামু আলাইকুম ব্যাকবেঞ্চার্স, কেমন আছো? আশা করি খুবই ভালোভাবে প্রিপারেশন চলছে, প্র্যাকটিস চলছে, পড়ালেখা চলছে। সো আমিও বেশি সময় নষ্ট করব না, একবারে ডিরেক্ট সলভিং এ চলে যাই। আজকে আমরা সলভ করছি চট্টগ্রাম বোর্ড 2024 রাইট ফর্ম অফ ভার্বস। সো শুরু করার আগে আমরা আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা সলভ করতাম কিভাবে। আমরা কিছু জিনিস খেয়াল করব যে বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, তার উপর নির্ভর করব। তারপরে দেখবো আমাদের ফাইনাইট ভার্ব চেঞ্জ করতে বলছে নাকি নন ফাইনাইট ভার্ব, সেটাও আমাদের দেখা লাগবে। ফাইনাইট ভার্ব হলে আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করব, আর যদি নন ফাইনাইট ভার্ব হয় সেহেতু আমরা জিরান্ড পার্টিসিপল অথবা ইনফিনিটিভ হিসেবে চেঞ্জ করব। সো আমাদের প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিলেশনশিপস। রিলেশনশিপস এর পরে আছে আমাদের বি ভার্বটা চেঞ্জ করতে হবে। দেখো, আমাদের একটা তত্ত্ব নিয়ে কথা বলছে, সেহেতু এটা প্রেজেন্ট টেন্সেই হবে। এবং এখানে এম তো হবে না, এটা বুঝতেই পারছো। বি ভার্ব কোনগুলো ছিল? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম হবে না, বুঝতেই পারতেছো। আর এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই আমার মনে হয়। এই যে এস আছে, অর্থাৎ এটা প্লুরাল, আর প্লুরাল হলে ইজ তো হবে না আর। অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম ড্যাশ ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। দেখো, এই যে সাম, এই শব্দটা দেখছো? এই সামের সাথে আরো কিছু শব্দ আছে, যেমন দেয়ার, হেয়ার, মোর, মোস্ট, পার্সেন্টেজ, ফ্র্যাকশনস। মানে এই ধরনের কিছু কিছু শব্দ আছে যেগুলো থাকলে ওইটার ওইটার উপর ভিত্তি করে আমাদের পরের ভার্বটা হবে না। বি ভার্বের যে ফর্মটা আমরা এখানে বসাবো, এটা কিন্তু সামের উপর ভিত্তি করে না। আমরা এটা বসাবো সামের পরে, যে ভার্বের পরে যে শব্দটা আছে, অর্থাৎ মূলত যেটা সাবজেক্ট হিসেবে, মানে সামটা নির্দেশ করতেছে কাকে, তার উপর ভিত্তি করে। যেমন আমি যদি দেয়ার দিয়ে একটা আহ, উদাহরণ দিই, তাহলে হচ্ছে দেয়ার ইজ এ কাউ, দেয়ার ইজ এ কাউ। আবার দেয়ার আর টু বয়েজ। এই যে এখানে যে ইজটা আছে এবং এখানে যে আরটা আছে, এটা কিন্তু দেয়ারের উপর নির্ভর করে আসে নাই, এটা কিন্তু দেয়ারের থেকে আসে নাই। এটা আসছে কি, পরের যেটা আছে, এই যে নাউনটা আছে, এই নাউনের থেকে। এরা কি সিঙ্গুলার, এই জন্য এইজ। এটা কি প্লুরাল, এই জন্য আর। অর্থাৎ আমাদের এই ছোট্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো খুবই কম এবং দুই একটা করলেই হয়ে যায়, আর এর বাইরে থেকে বেশি একটা আসেও না। তো সামের পরে আছে হচ্ছে ফ্যামিলিয়াল এবং ইন্টিমেট। দেখো, এন্ড দ্বারা যদি দুইটা শব্দ যুক্ত হয় এবং শব্দ দুইটা যদি একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ না করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তাহলে এটা প্লুরাল। যেমন আর একটা উদাহরণ দিই, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার দুইটা শব্দ আলাদা, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট খাদ্যকে ইন্ডিকেট করে। সো এটা কিন্তু সিঙ্গুলার। আর এখানে আছে ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, এই দুইটা কিন্তু দুইটা ভিন্ন শব্দ, দুইটা আলাদা জিনিসকে উপস্থাপন করে। সো এটা প্লুরাল। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে হবে আর। আর ইন্টিমেট। এবার আছে ফর্ম। ফর্মের চেঞ্জটা খুবই ইজি। এই যে প্যাসিভে আছে, বাই আছে, বাই দেখলে বোঝা যাচ্ছে, ফর্মড বাই ব্লাড। এবং প্যাসিভ যে সেন্টেন্স গুলো আছে, প্যাসিভ সেন্টেন্সে ভার্ব সবসময় ভি3 ফর্ম হয়, তাহলে এটা হবে ফর্মড by blood and by marriage. Some are social, like the ones we have with friends, and some dash in schools where we। আচ্ছা, পরে যাই, আগে এটা করে আসি। দেখো, এই মেঘটাকে দুইভাবে চেঞ্জ করতে পারবো। প্রথম হচ্ছে, আমাদের এখানে রিলেশনের কথা বলা হচ্ছে। এই রিলেশনটা কিন্তু নিজে নিজে তৈরি হয় না, আমরা তৈরি করি। আমি আমার ফ্রেন্ডের সাথে রিলেশন তৈরি করছি, বন্ধুত্ব তৈরি করছি। বন্ধুত্ব কিন্তু একা একা তৈরি হয়ে যাচ্ছে না আমাদের ভিতর। তাহলে এটা হবে প্যাসিভে। আর প্যাসিভ হলে কি হবে? বি প্লাস ভি3, এটা প্যাসিভ স্ট্রাকচার। আবার তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে যে এন্ড। তোমরা যদি কোনো বাক্যে এন্ড দেখো আর তোমাদের ভার্ব চেঞ্জ করতে বলে, এখানে খেয়াল রাখবা এন্ড দ্বারা দুইটি সমজাতীয় শব্দ বা দুইটি সমজাতীয় বাক্যকে যুক্ত করা হয়। সো এখানে আমরা খেয়াল করি যে এন্ড দ্বারা আমাদের কি যুক্ত করতে বলছে। এখানে বলছে সাম, সাম আর সোশ্যাল অ্যান্ড, এইগুলা আমি এক্সট্রা ইনফরমেশনটা বাদ দিচ্ছি, পরটা যাই। অ্যান্ড সাম ড্যাশ। তাহলে আমি যদি এটার সাথে মিল রাখতে চাই, তাহলে আমার কি হবে? সাম আর, এবং আর যেহেতু বি ভার্ব, তারপরে ভার্ব কি হবে? ভি3। তাহলে এটা আমাদের কি হবে? সাম আর মেড।
সো বুঝতে পারলে এটা প্রথমত প্যাসিভ হয়েছে, আর দ্বিতীয়ত এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আমরা আগে স্ট্রাকচারের সাথে পরেরটা মিলাইলাম আর মেড হয়েছে। সো এটা বুঝতে পারছো যে প্রথমে আমরা এটা বের করে নিলাম যে এটা কিন্তু একটা প্যাসিভ সেন্স করতেছে, প্যাসিভ সেন্টেন্স মেক সেন্স করতেছে। আর দ্বিতীয়ত এন্ড এর দ্বারা যে দুইটা বাক্য যুক্ত হয়েছে, আমরা আগেটার সাথে পরেরটা মিলানোর চেষ্টা করছি। সো আমাদের অ্যান্সার বের হয়ে আসছে। ইন স্কুল ওয়্যার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস এন্ড টিচার্স। এই দেখো, এই ফর্মটা যেটা আছে, এই ফর্মটা তো নিজে হচ্ছে না, এটা আমরা করতেছি, এটা আবার অ্যাক্টিভে আছে। প্রথমটা ছিল প্যাসিভে, এটা আবার অ্যাক্টিভে, যে আমরাই কিন্তু ফর্ম করতেছি, ফর্মটা আমরাই করতেছি, তার মানে এটা অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হইলে ডিরেক্ট যে ভার্বের যে ফর্মটা আছে ওইটাই বসে যাবে। আর যেহেতু প্রেজেন্টে আছে তাহলে প্রেজেন্ট টেন্সেই থাকবে। উই ফর্ম close bonds with classmates and teachers. Relationship can also foster in workplace. এই দেখো, আবার আমাদের এটা শুরু হয়েছে কি দিয়ে? রিলেশনশিপ দিয়ে। আর রিলেশনশিপ তো কোনো মানে অ্যাক্টিভ সাবজেক্ট না, রিলেশনশিপ তো নিজে নিজে তৈরি হচ্ছে না, এটাকে তৈরি করা লাগতেছে, অর্থাৎ এটা প্যাসিভ। আর আমাদের এখানে আছে একটা মডাল। মডালের ক্ষেত্রে ভার্ব চেঞ্জ করার জন্য দুইটা রুলস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হইলে এটা খুবই সহজ, যে কোনো মডাল দেখলেই সাথে বিয়ন বসাই দিবা, খুব ইজি। মডাল দেখলেই বিয়ন, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়। আর যদি প্যাসিভ নির্দেশ করে তাহলে মডাল প্লাস বি প্লাস ভি3। বুঝতে পারছো? এটা খুবই ইজি। যদি অ্যাক্টিভ হয় তাহলে প্রথমটা তো অনেকে সবাই জানো যে মডাল থাকলেই ভিয়ন। আর যদি সেন্টেন্সটা প্যাসিভ আকারে থাকে, প্যাসিভ সেন্স করে, তাহলে এটা কি হবে? মডাল প্লাস বি প্লাস ভি3। এইটুকু স্ট্রাকচার তো জানোই যে প্যাসিভে বি প্লাস ভি3 হয়, মডালের পরে নর্মাল সেন্টেন্সের মতোই, যে অ্যাক্টিভ থাকলে ভিয়ন, প্যাসিভ থাকলে বি প্লাস ভি3। ওকে, সো আমাদের যেহেতু এটা প্যাসিভে আছে, তাহলে আমরা প্যাসিভে চেঞ্জ করব। ক্যান আছে, তাহলে এটা আমাদের হবে, এই অলসোটা বাদ দিলাম। আমরা খুব সহজে সলভ করার জন্য এই এক্সট্রা ওয়ার্ডগুলো বাদ দিব, তাহলে আমাদের সলভ করা আরো সহজ হয়ে যাবে। ক্যান বি fostered, ওকে, ইন ওয়ার্ক প্লেস, হুইচ মে কুইকলি। এই যে মেয়েটা আছে, যেহেতু মেয়ে আছে এবং আমাদের এটা অ্যাক্টিভেই সেন্স করতেছে, তাহলে এটা কি হবে? চেঞ্জ। ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, দেয়ার। এই যে আমি যখন এই সামটা করাচ্ছিলাম তখন তোমাদের বলছিলাম যে দেয়ার হেয়ার, এগুলো কিন্তু এই সামের মতোই। তাহলে এই যে দেয়ার, দেয়ারের পরে আমাদের কি চেঞ্জ করতে বলছে? বি ভার্ব। এই বি ভার্বটা কার উপর নির্ভর করবে? পরের যে সাবজেক্টটা আছে, এটা কি? এই যে প্লুরাল, তাহলে এটা কি হবে? আর ইজি। Also between human beings and animals, between the children and their toys, that they can't। এই যে এই নটটা বাদ দিলাম আমাদের হিসাবের জন্য, আমরা পুরো বাক্যটা পড়বো না। এই যে মডেল আছে, ব্যাস বিয়ন। আর এই বাক্যটা অ্যাক্টিভে আছে, ব্যাস। All those relationships keep us close to each other. এ দেখো, এইবার যে কিপটা আছে, এই কিপটা কিন্তু রিলেশনশিপটা সরাসরি নিজেই কন্ট্রোল করতেছে। আমরা রিলেশনশিপ তৈরি করি, কিন্তু তারপরে আমি এবং আমার বন্ধুকে একত্র রাখে কিন্তু রিলেশনশিপ, মানে আমাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে সেটা। তাহলে এটা যেহেতু অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ সেন্স করতেছে, সেহেতু এটা হবে কিপস অথবা কিপ। তাহলে কিপস তো দেব না, কারণ সিঙ্গুলার নাম্বার নাই, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, আর নাহলে যেটা আছে সেটাই কিপ। আস ক্লোজ টু ইচ আদার, অ্যান্ড। এই যে অ্যান্ডের ক্ষেত্রে আগেই বলে আসছি যে অ্যান্ডের আগেও যা হয় পরেও তাই হয়। এই যে পুরো যে ক্লোজ টু ইচ আদার হ্যান ত্যান আছে, এগুলা একটা এক্সট্রা কথা বলে রাখছে, নাহলে বাক্যটা তো সুন্দর লাগে না, আর কি এটা সুন্দর দেখাচ্ছে জিনিসটা। তাহলে আমার মূল ভার্ব মানে যুক্ত করছে কি? এই যে কিপটাকে যুক্ত করছে, আর এখানে তাহলে প্রোভাইড। সো us all kinds of support, love and affection, and person have আছে, আমাদের হ্যাভটা চেঞ্জ করতে হবে। No family feels the pain of loneliness and isolation. দেখো এই বাক্যে এই যে ফিলস আছে,
এই ফিলসটা দিয়ে আমরা কিন্তু বাক্যের টেন্স চিনতে পারতেছি, তার মানে এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আর একটা বাক্যে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে না। সো তাহলে এই হ্যাভ যেটা আছে এটা কিন্তু হবে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কয়ভাবে চেঞ্জ করা যায়? দুইভাবে, ভি অন প্লাস আইএনজি অথবা তোমার টু প্লাস ভি অন। এটা কি জিরান্ড অথবা পার্টিসিপল এবং এটা কি ইনফিনিটিভ। এই যে টু প্লাস ভি অন যেটা, এটা ব্যবহৃত হয় যে কোনো উদ্দেশ্য বোঝাইতে। এটা তো কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে এটা ভি অন প্লাস আইএনজি হবে, জিরান্ড অথবা পার্টিসিপল। এটা জিরান্ড নাকি পার্টিসিপল এটা বোঝা তোমার জন্য অ্যাডমিশনের জন্য দরকার, এখন অতটা দরকার নাই, তাও বলে রাখি। ভার্বের যেই ফর্ম নাউনকে ডেসক্রাইব করে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটাকে বলা হয় পার্টিসিপল, এবং ভার্বের যেই ফর্মটা ডিরেক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় জিরান্ড। এখানে আছে এ পারসন, এ পারসনটা নাউন, এই নাউনকেই ডেসক্রাইব করতেছে হ্যাভ নো ফ্যামিলি বা হ্যাভিং নো ফ্যামিলি, মানে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে নাউনকে যে মডিফাই করে বা অতিরিক্ত তথ্য দেয় সে কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা পার্টিসিপল। তো এত কিছু না জানলেও হবে, তুমি শুধু এটুকু জেনে রাখো যে যদি উদ্দেশ্য হয় তাইলে হবে টু প্লাস ভিয়ন বা ইনফিনিটিভ, আর যদি উদ্দেশ্য না হয় তাহলে ভিয়ন, ভিয়ন প্লাস আইএনজি দিয়ে দেবা সব ক্ষেত্রে। পেইন অফ লোনলিনেস, দেয়ার, এই যে আবার সে দেয়ার আসছে, দেয়ারের পর কি আছে? বিভার, বিভারকে চেঞ্জ করতে হবে। বিভার্বে চেঞ্জ করতে হলে আমরা তার পরের যেটা আছে সেটা দেখবো। তাহলে এটা কি আছে? নো ওয়ান। এই যে নো ওয়ানটা কি? নো ওয়ানটা তো সিঙ্গুলার না, এটা তো জানো। নো ওয়ান, নো বাডি, এভরিওয়ান, এভরিবাডি, এই যে যে বাক্য শব্দগুলো আছে এইগুলো সবসময় সিঙ্গুলার কে নির্দেশ করে। এটা হয়তো সবাই জানো, এই জন্য এটা ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটা কি হবে? ইজ। এবার পরে যাই, টু লাভ অর ড্যাশ, ক্রাই আছে, এই ক্রাইকে চেঞ্জ করতে হবে। এ দেখো যে অরটা আছে, আমি আগে বলছিলাম যে অ্যান্ড, অর, মানে এই ধরনের যেগুলো আছে মানে দুইটা সমজাতীয় ওয়ার্ড বা সমজাতীয় বাক্যকে যুক্ত করে আর কি, তাদের ক্ষেত্রে আগেও যা হবে পরেও তাই হবে, কারণ এরা সমজাতীয়কে যুক্ত করে। তাহলে আমাদের এখানে কি আছে? টু লাফ আছে, টু লাফ আছে। তাহলে আমরা পরে যেটা ব্যবহার করবো সেটাও একই হবে, একই ফর্ম। অর্থাৎ তাহলে আমরা এখানে কি দেবো? টু ক্রাই। কিন্তু টু যেহেতু একবার ব্যবহার হয়ে গেছে, এটা আমরা দ্বিতীয়বার না দিলেও পারি, মানে এটা পরের বার উজ্জ্ব থাকবে। তাহলে আমরা মূলত অরের একদম ইমিডিয়েট আগে যেটা আছে লাভ, সেই ফর্মটাকেই আবার অরের একদম ইমিডিয়েট পরে বসাই দিচ্ছি। তাহলে এটা আমাদের কি হবে? প্রায়। সো এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2024 রাইট ফর্ম অর ভার্ব এইচএসসি। আশা করি তোমাদের কাছে ইজি লাগছে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে জানিয়ে দিও, সেটা ডিটেলসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং খুবই শীঘ্রই নেক্সট একটি সলিউশন নিয়ে আসছি। টিল দেন, আসসালামু আলাইকুম।